হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি। আমি বেসিক্যালি হেলদি খাবার খেতে খুব পছন্দ করি, বিশেষ করে ঘরে তৈরি করা হেলদি খাবার। তো আজকে আমি একটা মানে আমি যেভাবে করে থাকি চিকেন স্টিউ, মানে সেটাই রেসিপিটা আমি নিয়ে এসেছি তোমাদের কাছে। আমার মেয়ের জন্য এটা আমি বেসিক্যালি করে থাকি আর আমিও খাই। আর এটা খুবই হেলদি, সবার জন্যই এটা খুব উপকারী একটা স্টিউ। আমি যেভাবে করে থাকি সেইভাবেই তোমাদেরকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো এখানে দেখো, আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে এই ডাইস করে এখানে সমস্ত রকম সবজি যেগুলো আমার ঘরে অ্যাভেলেবেল ছিল, আলু, গাজর, পেঁপে, বিনস, পেঁয়াজ, টমেটো, সমস্ত রকম বড় বড় করে এইভাবে চাঙ্কি পিস করে কেটে নিয়েছি সবজিগুলোকে। আর চিকেনের মধ্যে যেটা ম্যারিনেটের জন্য একটু চিকেনের মধ্যে দিয়েছিলাম অল্প পরিমাণে টক দই আর সর্ষের তেল আর একটু হলুদ দিয়ে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর ওই যে বাটিতে যেটা দেখছো, ওটা আমি আদা আর রসুনটাকে জাস্ট হামানদিস্তের মধ্যে একটু ক্রাশ করে রেখেছি। পুরোপুরি আমি যখন স্টিউ করি আমি কোনো কিছু বেটে বা কোনো রকম গুঁড়ো মশলা অ্যাড করি না, কারণ ওটা স্টিউ হয় না, ওটা কিন্তু একটু রিচই হয়ে যায়। তো সেই কারণে আমি আদা আর রসুনটাকে এইভাবে ক্রাশ করে রেখে দিয়েছি। প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে স্টিউ যেহেতু হবে, আমি এটা পুরোটা বাটারেই করি, তো আমি এখানে পরিমাণ মতন বাটার দিয়েছি। বাটারের মধ্যে আমি অল্প করে একটু জিরে অ্যাড করেছি, গোটা জিরে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, ফোড়নের মধ্যে দিচ্ছি। এখানে দিচ্ছি একটা এলাচ, একটা লবঙ্গ আর একটা অল্প পরিমাণ দারচিনি আর কি একটু টুকরো করে দিয়ে দিয়েছি জাস্ট গন্ধের জন্য। খুব একটা গরম মশলা, গোটা গরম মশলা আমার ভালো লাগে না গন্ধ, তো এটা হালকা মতনই দিয়েছি যাতে খেতে টেস্ট এবং গন্ধটা হালকা থাকে। তো তারপর ওইটা একটু গরম হয়ে গেলেই ওর মধ্যে সমস্ত যে বড় বড় করে সবজিগুলো কেটে রেখেছিলাম, পেঁপে স্টিওতে যেগুলো যায়, বিশেষ করে গাজর, বিনস, পেঁপে, আলু, পেঁয়াজ, সমস্ত রকম সবজিগুলো দিয়ে আমি হালকা করে একটু নেড়ে চেড়ে নেবো। জাস্ট পুরোপুরিভাবে ভাজবও না, কিন্তু একটু নেড়ে চেড়ে নেবো যাতে একটুখানি কাঁচা গন্ধগুলো সবজির চলে যায়। নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আমি যেটা ম্যারিনেটেড যে চিকেনটা ছিল সেটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আবার ভালো করে একটু হালকা হাতে নেড়ে চেড়ে নেবো। কিন্তু আমি এখানে স্টিউ করছি, এটা মাথায় রাখতে হবে, খুব বেশি কষাবো না বা ভাজাও করবো না। তো হালকাভাবে সমস্ত সবজি, চিকেন ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে যখন সমস্ত কিছুর কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি এখানে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন দেবো। আর নুনটা পরিমাণ মতন দিতে হবে, বুঝে দিতে হবে, কারণ বাটার আছে অলরেডি, নুন এমনিই হবে। আচ্ছা, তারপরে এখানে দিয়েছি চিনি অল্প করে, সামান্য একটু, আর একটু হলুদ দিয়ে দিয়েছি। আর এবার আমি এখানে ক্রাশ করা এই আদা রসুনটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কোনো রকম লঙ্কার ব্যবহার বা গোলমরিচের ব্যবহার করছি না, আমার গোলমরিচটা অ্যাভেলেবেল ছিল না ঘরে। তোমরা গোলমরিচ অবশ্যই দিতে পারো। আর লঙ্কা দিচ্ছি না, কারণ আমার মেয়েকে আমি ঝাল খুব একটা দিই না, আর ও খেতে চায় না। তো একদম হেলদি প্রসেসে করছি, আর কিচ্ছু এখানে দেবো না, কোনো গুঁড়ো মশলা সেরকম যাবে না। এবার হালকাভাবে ওটা নেড়ে চেড়ে নিয়ে এবার যে ওই জলটা ছিল বাটির মধ্যে, চিকেনের যে ম্যারিনেটেড জলটা, ওর মধ্যে একটু জল মিশিয়ে, যতটা পরিমাণে আমি স্টিউ করবো, স্টিউ তো একটু হালকাই হয়, হেলদি হয়, তাই আমি বেশি করেই একটুখানি জল অ্যাড করেছি, যাতে একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে। আর স্টিউটা ঝোল ঝোল খেতে সত্যিই ভালো লাগে, যে কোনো কিছু দিয়ে, ভাত হোক, পাউরুটি হোক, যে কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগে। তো যাই হোক, ঝোলটা অ্যাড করে দেওয়ার পরে হালকাভাবে জাস্ট নেড়ে নিয়েছি, কোনো আর কষাইনি। যখন একটু ফুট ধরে আসবে স্টিউটার মধ্যে, তখন আমি অ্যাড করব যেটা এক্সট্রা, সেটা হচ্ছে গুঁড়ো গরম মশলা। একদম সামান্য পরিমাণে একটু গুঁড়ো গরম মশলা অ্যাড করব, যাতে খেতে কোনো কাঁচা গন্ধ না থাকে, খেতে যাতে টেস্ট হয়। যেহেতু এটা একদম হালকা হচ্ছে, তো হালকা গুঁড়ো গরম মশলা অ্যাড করে যখন একদম ফুটে উঠবে ঝোলটা, তখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দেব। আর এটা আমি মোটামুটি 2 থেকে 3টে সিটি পড়লেই এটা আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো আজকে আমি কোনো রকম তাড়াহুড়ো করে ক্যামেরা করে ভিডিওটা করিনি, আমি এটা আস্তে আস্তেই দেখাচ্ছি। আমি যেভাবে স্টিমটা করে থাকি সেইভাবেই দেখাচ্ছি। এই যে স্টিম হয়ে গেছে, তো এরকম 2 থেকে 3টে স্টিম পড়েছে, তো আমি এটা বন্ধ করে দিয়েছি। হওয়ার পর দেখো তোমাদের খুলে দেখাচ্ছি। স্টিউটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। একদম হালকা, শরীরটা এই গরমে অনেক সময় ইচ্ছা করে একটু কিছু বেশ মুখরোচক খাই, স্টিউটা কিন্তু সত্যি খুব মুখরোচক হয় এবং খেতে দুর্দান্ত হয়। আর খুব হালকা হয়, খাবার পরে কোনো রকম কোনো অম্বল বা গ্যাস, অ্যাসিডিটি জাতীয় কোনো প্রবলেম হয় না। বাচ্চা থেকে শুরু করে বড়রাও খেতে পারে। তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থেকো, বাই।